গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। সামনে মাধ্যমিক পরীক্ষা 2024 2 তারিখ থেকে শুরু। কষে থেকে 1-1 4 পৃষ্ঠা 5-এর 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আমি 5-এর 2 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটা হলো সমীকরণ গঠন করতে হবে, দ্বিঘাত সমীকরণ। কষে থেকে 1-1 আমরা কিভাবে করব অঙ্কটা দেখো। 5-এর হলো 2 নম্বর। কি বলছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমরা মনে করতে পারি, মনে করি প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা, মনে করি প্রথম ধনাত্মক অযুগ্ম মনে করি প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমরা কি ধরবো? প্রথমে 2x + 1 ধরলাম, 2x + 1। তাহলে এবার তাহলে দ্বিতীয় ধনাত্মক অযুগ্ম সংখ্যা তাহলে আমরা 2x - 1 ধরলাম। তাহলে প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা 2x + 1 ধরলাম, দ্বিতীয় ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা 2x - 1 ধরলাম। তাহলে এবার দেখো, এবার তারপরে বলা আছে তাহলে সমীকরণ গঠনটা এবার তাহলে আমরা কিভাবে গঠন করতে পারি? তাহলে সমীকরণ গঠনটা কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি? 2x + 1 2x - 1 এই দুটো সংখ্যাকে আমরা 2x + 1 আর 2x - 1 এইটারে মান দেওয়া আছে 143। বলা আছে যে অযুগ্ম সংখ্যার গুণফল আছে এটা। যেহেতু গুণফল তাই আমরা এখানে কিছু চিহ্ন নেবে না, গুণ আকারে আছে। তাহলে এরপর আমরা লাইনটা কি করতে পারি? এই 2x দিয়ে এই দুটাকে করব আর এই 1 দিয়ে এই দুটাকে করব। কিভাবে করি দেখো। 2 2 4x x² আর এইটা দিয়ে এটাকে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2x, আবার এই 1 দিয়ে এটাকে প্লাস 2x একটা 2x প্লাসে মাইনাসে মাইনাস 1 = 143। এরপর আমরা কি করব? এখানে -2x এখানে +2x এই দুইটা ক্যান্সেল আউট হবে। এবার তাহলে আমরা করব কি 4x² আর সমান সমান 143। এইদিকে -1টা আছে, এইদিকে আসলে +1, এদিকে আসলে +1 হলো। এবার 4x² সমান সমান 144। এবার এই 4 দিয়ে 144 কে কাটা যায়, তো সম্ভবত মনে হয় 36 হবে। 36 দেখি তো। 4 6 24 4 হাতে 2 3 4 12 13 14। यस, 4 36 144। এবার আমরা x² পাইলাম 36। কিন্তু উত্তর এই রকম করে মনে হয় বই দেওয়া নাই। উত্তরটা একটু হয়তো x² - 36 = 0। তাহলে এবার আমরা উত্তরটা লিখতে পারি যে অযুগ্ম ভেদ ধ্রুবক অযুগ্ম সংখ্যা। উত্তরটা এইভাবে লেখা যেতে পারে: x² - 36 0 0 আর হলো 2x + 1 আর হলো 2x - 1। এটি হলো আমাদের উত্তর। তো এরপর আমরা 3 নম্বর অঙ্কটা করব। তার আগে একটু 5-এর 2 তে হয়ে গেল। এবার আমরা 5-এর 3 নম্বরটা করব। বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এটারও সমীকরণ সাজিয়ে করতে হবে। তো 5-এর 3 নম্বর আমি লিখে রাখছি। দুটি ক্রমিক সংখ্যা, তাহলে আমি মনে করি প্রথম ক্রমিক সংখ্যা আমি x ধরলাম, আর পরে দ্বিতীয় ক্রমিক সংখ্যা আমি x + 1 ধরলাম। হলো? তো এবার আমি সমীকরণটা কিভাবে সাজাবো? সমীকরণটা সাজার বুদ্ধি হলো, সমীকরণটা কিভাবে গঠন করব? সমীকরণ কিভাবে করতে পারি? যেহেতু বলা আছে x বর্গর কথা বলা আছে, বর্গ মানে আমরা কি জানি? বর্গ মানে স্কয়ার। তো এইজন্য প্রথমে এই সংখ্যাটার বর্গ বা স্কয়ার, তারপরে এই সংখ্যাটার স্কয়ার x + 1 আর স্কয়ার। এবার সমষ্টির কথা বলা আছে, যেহেতু সমষ্টি ওই জন্য আমরা মাঝখানটাতে প্লাস দিলাম।
এবারে এটাতে ব্র্যাকেটও রাখতে পারিস, নাও রাখা যেতে পারে। আর এটার সমষ্টির মান দেওয়া আছে 313। তাহলে এবার আমরা এটি কি করব, এক্স স্কয়ার, আর এটাকে সূত্র a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র করলে কি হয়, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, লিখলে হয় না লিখলে হয় 313। একবারে এক্স স্কয়ার আমি এটা কি করব 2x স্কয়ার প্লাস এখানে 2x এককে 2 1 আছে 2x আছে 2 আছে 2x এককে 2x প্লাস 1 এর স্কয়ার 1 এ হয় সমান সমান 313। এবার আমি কি করতে পারি 2x স্কয়ার প্লাস 2x সমান সমান 313, এই প্লাস 1টা এই দিকে নিয়ে আসবো -1। তাহলে এবার আমার কত হলো 2x স্কয়ার প্লাস 2x, 313 থেকে 1 গেলে 312, আর এই 312টা সমান সমানের আমি এই দিকে নিয়ে আসবো 312 সমান সমান 0। এই 313 থেকে 1 গেলে 312, এটা আমি এই দিকে নিয়ে আসলাম। এবারে এখানে 2x স্কয়ার 2x 312 সমান সমান 0। আমি এই লাইনটা কি করতে পারি, আমি এই লাইনটাকে এখানে 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে আমার কত আসবে x স্কয়ার প্লাস, যেহেতু 2 কমন আছে তাহলে আমার আসলে x মাইনাস 156, 156 দুগুণ 312, তাহলে এটা আমার হয়ে গেল সমান সমান 0। এবার উত্তরে হয়তো এই লাইনটা আছে x স্কয়ার মাইনাস x, তাহলে উত্তরে আমি ডাইরেক্ট একবারে লিখে দিচ্ছি, উত্তরটা আমি এইদিকে লিখে দিচ্ছি অ্যানসার। তাহলে এটি হবে x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 156 সমান সমান 0। 0 যেখানে অশূন্য অখণ্ড সংখ্যা হবে, আর হলো কি আছে x কি একটা লেখা আছে উত্তরে, এটা দেখে নিতে পারিস x, x প্লাস 1। তো যেহেতু নতুন চ্যানেল, প্লিজ সবাইকে রিকোয়েস্ট সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট। থ্যাংক ইউ।